গুপ্তধন মনে করে মিসাইল বোমা বাড়িতে নিয়ে গেল, তাও আবার একটা নয় দুটো। লম্বায় প্রায় 5 থেকে 6 ফুট, সঙ্গে ভর্তি মশলা। শুধুমাত্র মশলার ওজনই প্রায় 500 পাউন্ড। সিলিন্ডারের ওজন ধরে তা কমপক্ষে 1 টন। দুটি বোমার আনুমানিক ওজন 2 টনের কাছাকাছি। চমকে ওঠার মতো ঘটনা ঘটল এমনই দুটি মিসাইল বোমা উদ্ধার হওয়ার ঘটনায়, তাও আবার পুকুরের মধ্যে। ঘটনাস্থল নদিয়ার হাঁসখালী থানার ছোট চুপুরিয়া গ্রাম। প্রাথমিক অনুমান বোমারু বিমান থেকে ছোড়া বোমাই হতে পারে। জেলা পুলিশ সুপার সন্তোষ পাণ্ডে জানিয়েছেন, হতে পারে বোমা দুটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এরোপ্লেন থেকে ফেলা হয়েছিল। সেনাবাহিনীর বম্ব স্কোয়াডের লোকজন দেখে গিয়েছে, দেখা যাক ওরা কি বলে। বোমা দুটি এখন মাটি চাপা দিয়ে রাখা আছে, সারাক্ষণ পুলিশ পাহারা রয়েছে। বোমা দুটি সিলিন্ডারের গায়ে কিছু লেখা থাকলেও তা অস্পষ্ট, তবে অনেকেরই অনুমান বোমা দুটি সম্ভবত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার হবে। হয়তো ছোড়া হয়েছিল কিন্তু জায়গায় মাটিতে খুঁড়ে ফাটেনি। এত বছর ধরে মাটির নিচে চাপা থাকায় বোমা দুটি এখনো সক্রিয় কিনা পুলিশের কাছে স্পষ্ট নয়। এদিন সেনাবাহিনীর বম্ব স্কোয়াডের লোকজন বোমা দুটি খতিয়ে দেখে গেলেও তারা স্পষ্ট করে কিছু বলতে পারেননি। শুধু দেখে জানিয়ে গিয়েছেন পরীক্ষা চলছে, পরে জানানো হবে। এই মুহূর্তে বোমা দুটি হাঁসখালী থানা এলাকার একটা ফাঁকা জায়গায় মাটিতে খুঁড়ে পুঁতে রাখা হয়েছে। ওপরে বালি চাপা দেওয়া হয়েছে, তার উপর রাখা হয়েছে বালির বস্তা। ওই এলাকা নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়ের ঘোরটোপে রাখা রয়েছে। আশেপাশে কাউকে ঢুকতে দেয়া হচ্ছে না, রাখা হয়েছে চূড়ান্ত নজরদারি। জানা গিয়েছে, ছোট চুপুরিয়া গ্রামে প্রায় 2.5 কাঠা একটি পুরনো পুকুর সংস্কারের কাজ চলছিল। সংস্কারের কাজের সময় জেসিবি মেশিনের চালক সোম মল্লিকের গাড়িতে একটা শক্ত কিছু বাঁধে। এরপর গুপ্তধন মনে করে বাড়িতে নিয়ে গেলে 2 টন ওজনের এই বোমা। যে পুকুরের মাটি কাটতে গিয়ে বোমা দুটি মিলেছে সেই পুকুরটি বোমা পুকুর নামেই খ্যাত। তাই সেই পুকুরে এমন বোমা মেলায় প্রবল আতঙ্ক ছড়িয়ে পড়েছে মানুষের মধ্যে। গ্রামের মানুষের ধারণা বোমা দুটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে হতে পারে, তবে তা এখনই নিশ্চিত নয়। তাদের আরও ধারণা ওই পুকুরে আরও এমন বোমা থাকে। আরও এমন নিত্য নতুন তথ্য জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে ফেলুন।